আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন সবাই? আজকের এই ভিডিওতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো আপনাকে জানিয়ে দেবো। সো ভিডিওটাকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে যে আপডেটটি জানিয়ে দিচ্ছে সেটা হলো সুদানে বর্তমানে কিন্তু যুদ্ধ চলতেছে। সুদানে প্রায় 100 জন লোক মারা গেছে, প্রায় 300 জনের মতো কিন্তু আহত হয়েছে। সুদানে আর্মি বনাম আরএসএফ বাহিনী, সামরিক বাহিনী বনাম অসামরিক বাহিনী কিন্তু তাদের সাথে কিন্তু দুই দলের মধ্যে কিন্তু যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলা অবস্থায় এখন বর্তমানে প্রায় 100 জন লোকের মতো কিন্তু মারা গেছে শুনতে পাচ্ছি, এবং তাছাড়া 300 জনের মতো কিন্তু আহত হয়েছে। তো সুদানের যে বড় এয়ারপোর্টে আছে, সেই এয়ারপোর্টের মধ্যে কিন্তু একটি বিমানের মধ্যে কিন্তু বিমান হামলা হয়। ওইখানের মধ্যে বিমান হামলা হওয়ার কারণে কিন্তু সুদানে সমস্ত যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে যায় সৌদি আরবের সাথে। সৌদি আরব সরকার সুদানের সাথে যত ফ্লাইট আছে সব কিছু কিন্তু স্থগিত করে রেখেছে, কারণ সুদানে এখন বর্তমানে কিন্তু বড় ধরনের একটা হামলা হইতেছে বা হওয়ার চেষ্টা আছে। সো বন্ধুরা, তারপরে যে আপডেটটি জানিয়েছে সেটা হলো যে এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই এখন বর্তমানে কি হুরুপ আছে। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে কিউআর প্ল্যাটফর্মের একটি নতুন আপডেট জানিয়ে দিচ্ছি, সেটা হলো যে হুরুপ সম্পর্কে। যারা সৌদি আরবে নতুন আসবে এবং নতুন আসার পর যদি কোম্পানির কাছ থেকে বেগে যায় বা যে কোনো প্রবলেমের কারণে সৌদি কপিল কিন্তু চাইলে তাকে হুরুপ দিতে পারবে। যদি 1 বছরের ভিতরে যদি সৌদি কপিল তাকে হুরুপ দেয়, মানে নতুন আসার পর 1 বছর হয় নাই, তাকে যদি হুরুপ দেয় তাহলে কিন্তু যে আগের যে হুরুপটা আছে ওই হুরুপটা কিন্তু লেগে যাবে। আগের যে সিস্টেমটা ছিল মানে ওই সিস্টেমে কিন্তু হুরুপ লেগে যাবে। আর 1 বছর পরে যদি সে 1 বছর পুরনো হয়ে যায়, 1 বছর পরে গিয়ে নতুন যে হুরুপের সিস্টেমটা হয়েছে মানে হুরুপ লাগে নাই, তাকে টার্মিনেট করতে পারবে। ওই টার্মিনেটের সিস্টেমে কিন্তু নতুন হুরুপ দিতে পারবে। ঠিক আছে, মানে নতুনভাবে 1 বছর পরে নতুনভাবে যেই হুরুপটা চালু হয়েছে ওই হুরুপটা লাগবে, টার্মিনেট করে দেওয়া হবে। তো টার্মিনেট করে দিলে আপনার ফায়দা কি, আপনি 2 মাসের মধ্যে অন্যান্য জায়গার মধ্যে আপনি কফল হতে পারবেন। সমুদ্রের তারপরে যে আপডেটটি জানা যাচ্ছে সেটা হলো যে 3.6 মিলিয়ন ট্যাবলেট, নেশা জাতীয় ট্যাবলেট নিয়ে কিন্তু 4 সদস্য কিন্তু গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে 2 জন হলো জর্ডানীয়, 2 জন হলো মরক্কো এবং সিরিয়ারও একজন আছে। তারা কি করছে, তারা একটা আলুর পেটির মধ্যে মানে আলুর একটা গুদামের মধ্যে তারা 3.6 মিলিয়ন ট্যাবলেট, নেশা জাতীয় ট্যাবলেট, এগুলো তারা লুকিয়ে রেখেছিল। তো সৌদি আরব রিয়াদ পুলিশ তাদেরকে একটা গোপন তথ্যের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে এবং সরাসরি তাদের কাছ থেকে 3.6 মিলিয়ন ট্যাবলেট কিন্তু জব্দ করে। সমুদ্রের তারপর যে আপডেটটি জানিয়ে দিচ্ছে সেটা হলো নাজাহ থেকে আপডেটটি আসছে। নাজাহ হলো দুর্নীতি দমন কমিশন সংস্থা। তো ওইখান থেকে যে আপডেটটি আসছে সেটা হলো দুর্নীতির অভিযোগে সৌদি আরবের কয়েকজন কর্মচারী কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, কারণ তারা নাকি জাওয়াজাতে বিভিন্ন উচ্চ পদস্থ কাজে তারা নিয়োজিত ছিল। তো ওইখানের মধ্যে তারা যে কাজগুলো সৌদি আরবের সিস্টেমে, সৌদি আরবের লেবার লয়ের মধ্যে যে কাজগুলো মগ্ন ছিল, নিষেধ ছিল, ওই কাজগুলো তারা করেছে। তারা ঘুষ নিয়ে, অনেক টাকা ঘুষ নিয়ে, 30,000, 40,000, 1 লাখ রিয়াল এরকম ঘুষ নিয়ে তারা যে কাজগুলো মগ্ন ছিল ওই কাজগুলো তারা কিন্তু করে দিয়েছে। এই কারণে তাদেরকে কিন্তু নাজাহ কোম্পানি তাদেরকে তদন্তের মাধ্যমে এবং তাদের গবেষণা করার মাধ্যমে তাদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে কিন্তু অনেক অনেক বড় অ্যামাউন্টের একটি জরিমানা দেওয়া হয়েছে এবং তাদেরকে বর্তমানে জেলে কিন্তু রাখা হয়েছে, গ্রেপ্তার করে রাখা হয়েছে। বন্ধুরা, তারপর যে আপডেটটি জানিয়েছি সেটা হলো পিছনে 1 সপ্তাহের মধ্যে সৌদি আরবে বিভিন্ন ইউনিট একসাথে কাজ করে প্রায় 16,747 জন আজনবীকে গ্রেপ্তার করেছে। তারা নাকি সৌদি আরবের শ্রম আইন লঙ্ঘন করেছে এবং এদের মধ্যে কিন্তু যারা সৌদি আরবে এসেছে বর্ডার ক্রস করে কোনো ধরনের ভিসা ছাড়াই, তারাও কিন্তু এটার মধ্যে সামিল আছে। তো এখানের মধ্যে নতুন একটি আপডেট হাইলাইট করেছে জাওয়াজাত, সেটা হলো যে যারা সৌদি আরবে বর্ডার ক্রস করে ঢুকবে এবং তাদেরকে যারা মদত করবে বা সাহায্য করবে বা ঘর ভাড়া দেবে অথবা তাদেরকে মানে টাকা দেবে অথবা তাদেরকে যে কোনো মাধ্যমে তাদেরকে মদত করবে বা সাহায্য করবে, অবশ্যই তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে। কারণ সৌদি আরবে কিন্তু বর্ডার ক্রস করে কোনো ধরনের ভিসা ছাড়া যদি সৌদি আরবে ঢুকে কিন্তু এটা কিন্তু অনেক বড় ধরনের অপরাধ। ওই হিসাবে যারা তাদেরকে মদত করবে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে এবং তাদের কিন্তু 1 মিলিয়ন রিয়াল জরিমানা করা হবে এবং 15 বছরের কিন্তু জেল দেওয়া হবে। সমুদ্র, এই ছিল আজকের আপডেট যেগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। সমুদ্র, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সমুদ্র, আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।